আপনারা জানেন যে আমাদের এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জননেতা তারেক রহমান সাহেব তিনি ভার্চুয়ালি সম্পৃক্ত থেকে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো যেহেতু আমাদের নেতা এখানে সম্পৃক্ত থাকবেন, এই খবর যখন কুমিল্লার সর্বস্তরের নেতাকর্মীরা জেনে গিয়েছে, আমাদের নেতাকে দেখার জন্য, নেতার বক্তব্য শোনার জন্য চতুর্দিক থেকে আমাদের উৎসব মুখর পরিবেশের কারণেই আজকে আমাদের সকল ধরনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে। আমরা ধারণা করছি আমাদের কাউন্সিলর এবং ডেলিগেট ব্যতীত এখানে কমপক্ষে 25 থেকে 30,000 লোক সমাবেত হবে। এই সম্মেলনকে ঘিরে এটি একটি বিশাল সমাবেশে রূপান্তরিত হবে। স্বেচ্ছাসেবক থাকবে এবং 400 হচ্ছে আমাদের শৃঙ্খলার দায়িত্বে, 400 ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা টোটাল 800 নেতাকর্মী দিয়ে আমরা একটি শৃঙ্খলা কমিটি এবং স্বেচ্ছাসেবক কমিটি করেছি। আমরা এই যে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারা যানজটের দায়িত্বও থাকবে, অনায়াসে যেন মিছিলগুলো আসতে পারে, নেতাকর্মীরা প্রবেশ করতে পারে, কোনো ধরনের জনগণের যাতে কোনো রকমের কোনো দুর্ভোগ পোয়াতে না হয়, সে কারণেই আমরা এতগুলা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি। বিনির্মাণে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে 31 দফা দিয়েছেন, আমরা এই 31 দফা নিয়ে আমরা যখন সভাপতি সাধারণ সম্পাদক যখন আমাদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তারপর থেকেই আমরা কুমিল্লার মহানগরীর 27টি ওয়ার্ডে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যাব, বাড়িয়ে বাড়িয়ে যাব। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছাবো এবং 31 দফা সম্বন্ধে মানুষকে আমরা অবহিত করব এবং আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে বিএনপির যিনি প্রার্থী থাকবেন ধানের শীষ প্রতীককে যেন বিপুল ভোটে বিজয়ী করে আমরা যেন আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে অংশীদার হতে পারি, সেজন্য আমরা কাজ করব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক সংগঠন। গণতন্ত্রের জন্য দীর্ঘ 16 বছর লড়াই, সংগ্রাম, আন্দোলন করেছে। সেটা করতে যেয়ে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আপনারা জানেন যে আমাদের কুমিল্লারই লাকসামের সাইফুল ইসলাম হিরুকে গুম করা হয়েছে, আমাদের হুমায়ুন পারভেজকে গুম করা হয়েছে। এমনিভাবে অনেক নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী আমাদের খুন করা হয়েছে এবং দীর্ঘ 16 বছর মামলা হামলায় নির্যাতনের চরম সীমানা চালিয়েছিল ফ্যাসিস্ট যে ভোটারবিহীন হাসিনা, তথাকথিত হাসিনা সরকার। কারণ সে জনগণের ম্যান্ডেট না নিয়েই দীর্ঘ 16 বছর একটা জগদ্দল পাথরের মতন সে বসেছিল। সেটাকে এদেশের গণতান্ত্রিক মানুষ, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই সম্মিলিতভাবে একটা আন্দোলনের মাধ্যমেই সেই জগদ্দল পাথরের দীর্ঘ 16 বছরের অবসান হয়েছে। এখন দেশের মানুষ প্রতীক্ষায় আছে কখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। কারণ এই গণতন্ত্রের জন্যই আমাদের লড়াই। আমাদের এই লড়াই যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ একটা ভোট না হবে এদেশে, ততদিন এদেশের মানুষ, আমি মনে করি, সংগ্রামে আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থেকে এই চূড়ান্ত বিজয়, গণতন্ত্রের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এবং বিশেষ করে কুমিল্লা এই মহানগরের সম্মেলন সফল সম্মেলনের মাধ্যমে দল সুসংগঠিত হবে এবং আগামী দিনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই দলের মানে ভালো ভূমিকা থাকবে, সেই আশা আমরা করি এবং দলের নেতা কর্মীরা সেভাবে চলবে।